রস, যে খেজুরের রস, এই তালের রস, কত মানুষের ভিতরে কত ভালোবাসার বন্ধন, এগুলো কোথায়? এই যে ঋতুর যে পরিবর্তন কোথায় চলে গেল? 6টি ঋতু এখন আপনি বলতে পারবেন 6টি ঋতু আছে? না, আছে নাই, 6টি ঋতু হারাই গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে পরিবর্তনগুলো আপনার আমার হাতের কামাই। সুজলা সুফলা বাংলাদেশ আজকে হারিয়ে যাচ্ছে। সে মানুষের ভিতরে যে বন্ধন কোথায়? নাই, হারিয়ে গেছে। আগে শুনেছি, গল্প শুনেছি, দেখা যায় যে এই ভালো কোনো খাবার হলে, ভালো মাছ হলে, গোশ হলে, পিঠা হলে প্রতিবেশীকে দেওয়া হতো। কারণ বেশি অতিরিক্ত হয়েছে, প্রতিবেশীর বাসায় পাঠানো হতো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে, সকলকে নিয়ে খাওয়া হতো। হ্যাঁ, এই যে একটা ভালোবাসার বন্ধন। আর এখন ফ্রিজে রাখি, অতিরিক্ত জিনিসটা আজ ফ্রিজে রাখি। তাহলে এই ফ্রিজটা আপনার এই ভালোবাসার বন্ধনকে ফেটে দিয়েছে, ভালোবাসার বন্ধনকে দূরে নিক্ষেপ করে দিয়েছে। কি ভুল বললাম নাকি? আপনার ফ্রিজটা যদি ঘরে না থাকতো তাহলে আপনি এই অতিরিক্ত খাবার রাখতেন না, সবজি, অতিরিক্ত সবজি আপনি রাখতেন না, গোস, যে খাবার, অতিরিক্ত খাবারগুলো এখন আমি কি ফ্রিজে রাখি, কালকে খাইতে পারবো। কিন্তু আর যদি ফ্রিজটা না থাকতো তাহলে যে আমার প্রতিবেশীকে দিয়ে, তো ওই প্রতিবেশীকে আপনি দেওয়ার কারণে আরেকদিন সে চিন্তা করবে আমার খাবার অতিরিক্ত হয়েছে, আমি তার আজকে এই গুলি পিঠা দিয়ে আসি। ছোট বাচ্চারা গুলি পিঠা দিয়ে আসে। হারিয়ে গেছে, ভালোবাসা হারিয়ে গেছে, আপনার আমার হাতের কামাই। শুধুমাত্র ঋতুর কথাই বললাম। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহর আইন ধারা সমাজ পরিচালনা করে, কয়টা বলছে? ঈমান এবং তাকওয়া। তার মানে হচ্ছে আমরা এখনো ঈমানদার হইতে পারিনি, আমরা তাকওয়াবান হইতে পারিনি। কারণ আমরা যদি তাকওয়াবান এবং ঈমানদার হইতাম, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বাস মানসুস সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে দাঁড়িয়ে পড়তাম। আমরা সেই ঈমানদার, সেই মুত্তাকি তাকওয়াবান হইতে পারিনি। আল্লাহ তাআলা দুইটা বলছে যে আমানু, ঈমানদারগণ, ওয়াত্তাকাউ এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহর আইন দ্বারা সমাজ পরিচালনা করে, তখন আল্লাহ পাক সেই সমাজের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রহমতের দরজা খুলবে কখন? যখন জমিনে আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এই জন্য হুজুররা যেন ঐক্যবদ্ধ না হইতে পারে, এই জন্য উঠতে পড়িয়ে লাগছে। এক এক দল, এক এক শ্রেণী খাইছে, আলেমরা তো ঐক্যবদ্ধ হইতেছে। আলেমরা ঐক্যবদ্ধ হইলে তো বাতেল তাগুত শক্তি এই বাংলাদেশ থেকে এমন ভাবে বিতাড়িত হবে, পৃথিবীতে থেকে এমন ভাবে বিতাড়িত হবে, আর তারা আসতে পারবে না। এটা সাথে বুঝতে গেছে। এই জন্য হুজুররা ঐক্যবদ্ধ না হয়, যত প্রচার প্রচেষ্টা লাগে, ষড়যন্ত্র লাগে, কুমন্ত্র লাগে, ভূপাত্র লাগে, তারা করতেছে। আহা, আফসোস, কোরআনের আইন যদি চালু হয়, শুধু হুজুররা ভালো থাকবে না, সব শ্রেণীর মানুষ ভালো থাকবে, সব ধর্মের মানুষ ভালো থাকবে। আল্লাহু আকবার। বলতেছেন আল্লাহ তাআলা আইন যখন জমিনে বাস্তবায়ন হবে, আল্লাহর আইন, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা সকল দিক থেকে খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করুন, সকল নবীর দিন কিন্তু একটাই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী রাসূল এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন এবং সকলকে বলছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের কাজ দিয়েছেন। বলতেছেন কোরআনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং সুন্নি, মহিলাদেরকে সুন্নি বলা হয়, চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি নারী হয়, তাহলে কি করো? ফাকতাউ, কেটে দাও আইদিয়াহুমা, তাদের উভয় হাত, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। তাহলে এই জন্য এই কোরআনিক শাসন ব্যবস্থা চালু হইলে তো কোরআন কেটে দেবে, তাহলে কোনোভাবে কোরআনের আইন মানা যাবে না। মৌলুদির কি, মৌলুদিবাদীদের জন্য কি আমরা দেশ স্বাধীন করছি?
হুজুর কত কি দেশ স্বাধীন করছি, এক একজনে এরকম তার জায়গা থেকে বলতেছে। তাহলে আপনার আমাকে বুঝতে হবে তাগুত শক্তিরা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে, তারা এই জন্য শত চেষ্টা চালাচ্ছে, চালিয়েছে, চালাচ্ছে, চালাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ ব্যক্তিবর্গ মুসলমানরা আছি তারাও সেই তাগুতের পিছনে পিছনে হাঁটতেছি আর হাঁটবো যতক্ষণ পর্যন্ত কোরআনের বুঝ আপনার ভিতরে না আসবে। আল্লাহ তাআলার রহমতের আশা কোনোদিন আপনি করতে পারেন না। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, খালি মসজিদে কাঁদেন রব্বানা যালামনা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সকলে একটু ব্যস্ত আছি, যেহেতু আজকে দুই জায়গায় রুহের মাগফিরাতের জন্য দোয়া রয়েছে, একটা জানাজা রয়েছে হাই স্কুল মাঠে। আল্লাহ তাআলা আমাদের এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার মতো তৌফিক দান করুন। যে দোয়া করছেন প্রিয় বন্ধু, সকলকে আহ্বান করতেছি, সকলকে যে যে সংগঠন যে যেই মতানৈক্যের উপর আছে সকলে ফিরে আসুন। আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি এক হয়ে যাবেন। আপনি একজন মুসলমান, আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, আল্লাহ কোরআনের আইন শাসন ব্যবস্থা চালু হবে।